বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা, তার পিয়ারে হাবিব আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাত্র জন্মচুম্বন। মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু দাদাদের প্রতি নমস্কার। অন্য জাতির প্রতি প্রাণ ঢালা ভালোবাসা রেখে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার ঠিকানা বালুকা থানা, মামারেশপুর গ্রাম। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমি নিজে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসলে বিষয়টা হইল, যার কোনো রোগ নাই দেহের মধ্যে যার রোগ নাই, ওই ব্যক্তি মৃত্যু। একটা কথা সবসময় বুঝবেন, দুনিয়ার মাধ্যমে যতদিন বেঁচে থাকবেন, এতদিন একটা না একটা রোগ থাকবেই। রোগ যতক্ষণ দেহের মাধ্যমে আছে, এতক্ষণ দেহের মাধ্যমে কম আর বেশি রোগ বাল্লা থাকবে, কম আর বেশি। এইগুলি যদি না থাকে, তাহলে আমরা ষষ্ঠাকে ভুলে যাব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন বলছিল আল্লাহকে, তুমি কি আমাকে আগের মতন ভালোবাসো না? আল্লাহ বলছে, কেন আব্দুল কাদের? আমার তো আগে রোগ বালাই থাকতো, আমার তো মেলা দিন ধরে কোনো রোগ নাই। আর দেখেন আমাদের বেলা কি অবস্থা। আমাদের বেলা যদি কোনো রোগ বালাই হয়, কত কিছু কই, বেটে নেবে বেশি মরার ক্ষুধা, নাউজুবিল্লাহ। এই কথাগুলি আসলে বলা ঠিক না। এইগুলি পরীক্ষা দাদা। আমার বান্দা আসলে রোগ বেলায় হইলে আমাকে ডাকে না। যাই হোক দাদা, বড় ভাই, নৈরাশ হওয়া যাবে না। একবার না একবার আল্লাহ উদ্ধার করব। আল্লাহর উপরে আস্থা বিশ্বাস যদি থাকে। যাই হোক, আজকে আমি একটি মন্ত্র নিয়ে আসছি। এটি বিষ ব্যথার মন্ত্র। আসলে আমরা তো বর্তমানে যা খাবারগুলি দেহের মাধ্যমে ঢুকাই, বেশিরভাগই দাদা বিষ। এই বিষের থেকে কিন্তু ওর দেহের মধ্যে কিন্তু একটা বিষ তৈরি হয়। মাজা ব্যথা, কোমর ব্যথা, শরীর ব্যথা আছে, একটা ব্যথা রোগীগুলি বর্তমানে বেশি। তো যাই হোক, আমি বিষের জন্য আমার চ্যানেলে একটি গাছ দেওয়া আছে। গাছটির নাম হলো আফান গাছ। গাছের মধ্যে ফুলগুলি আসে। এই গাছের ফুলগুলি দেখেন, জানেন আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে। এটি এই গাছের ফুলগুলি বক্ষণ করলেও শরীরের বিষ ব্যথার জন্য কিছুটা আরোগ্য পাওয়া যায়। যাই হোক, আজকে আমি যে মন্ত্রটা দিয়েছি, এটি একটি বিষ ব্যথা জারার মন্ত্র। এটা যে জায়গার মধ্যে মনে করুন এই জায়গার বিষ আছে, এই মন্ত্রটি 5-7 বার অথবা 11 বার এইভাবে হাতে ডলা দিবেন, সরিষা তেল লইয়া। আর এই মন্ত্রটি আস্তে আস্তে প্রয়োগ করবেন, আর এইভাবে নামাই দেবেন। দেখবেন যে বিষটা নিচে গেছে পরে আলাম কেচ্চা অথবা কাইহার দারাদা, যে কোনো দারাদা বা বৃষ্টি কেঁচা দেয়, বৃষ্টি নামায় কচু পাতা মুছিয়ে দেবে। অল্প কয়েকদিন করলেই তোমার শরীরটা ভাতলা হয়ে গেছে। যাই হোক, আমি মন্ত্রটার প্রয়োগ বিধি বললাম। আর মন্ত্রগুলি মুখস্থ করতে গেলে দাদা নিরামিষ খায় মুখস্থ করতে হবে। এটাই যদি প্রয়োগ করতেছেন, কবিরাজি করতেছেন, আজই কোনো দরকার নেই, তাহলে আর কোনো প্রশ্ন দরকার নেই।
কবিরাজি মন্ত্র প্রয়োগ করতে গেলে উত্তরফি রূপ কইরা মোম আগরবাতি জ্বালাইয়া নিরামিষ খাইয়া 3 মাথা শ্মশান গুরুস্থান এইগুলির মাধ্যমে, আর যদি কোনো আসন থাকে ঘরের মাধ্যমে তাহলে আসনের মধ্যে করে করা সম্ভব হবে, যদি ঘরে কোনো আসন থাকে। আর যদি আসন না থাকে ঘরে হইতে হইতে মস্ত কইরা 1000 বাকল হবে আপনি। যাই হোক, মন্ত্রটা আমি বেশি বড় হয়ে যেতেছে, আমি মন্ত্রটা বলে দিয়েছি। উদয় গাড়ি চলে পর্বতের উপর, বিষ মহাদেবে জারিয়া করছে নির্বিষ, আশা বলে আসিল, পূজাই কি করিতে পারে, দেবীর আজ্ঞা বিষ হীরাজারে, হীরা কমলা তারা 2 নারী, আল উড়ে বিষ নাচারি, তোর বিষ তুই খা, মন চলে তোর বাই লতা লবণী, নিষ্কার দুহাই আল্লাহর, দুহাই আল্লাহর, ওরে 20 মন কলব রয়েতে না পারে মা পদ্মার তলব। মন্ত্রটা ছোটো মন্ত্র। উদয়, আবারই বলি, উদয় গাড়ি চলে পর্বতের উপর, বিষ মহাদেবে জারিয়া করছে নির্বিষ, আশা বলে আসিল, পূজাই কি করিতে পারে, দেবীর আজ্ঞা বিষ হীরাজারে, হীরা কমলা তারা 2 নারী, আল উড়ে বিষ নাচারি, তোর বিষ তুই খা, মন চলে তোর বাই লতা লবণী, নিষ্কার দুহাই আল্লাহর, দুহাই আল্লাহর, ওরে 20 মন কলব রইতে না পারে মা পদ্মার তলব, ওরে 20 মন কলব রইতে না পারে মা পদ্মার তলব। এই মন্ত্র, এই মন্ত্রটা বলবেন আর ঝাড়া দেবেন, আস্তে আস্তে বিষ নিচে যাইবে। যাই হোক, আমার ঠিকানাটা আমি প্রথমেই বলছি। আমার যোগাযোগের নাম্বার 01730981972, এটা আমার নিজের নাম্বার। যে কোনো বিষয়ের উপরে মন চাইলে যোগাযোগ করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।